এটা হলো একটা আজব দুনিয়া, যেখানে সবগুলো মানুষের শরীরেই ফাটল ধরে গিয়েছিল, কারণ এই দুনিয়াতে মানুষের ভেতরের মনুষ্যত্ববোধ মরে গিয়েছিল। আর যাদের শরীরে কোনো ফাটল ছিল না, সেই মানুষগুলো ছিল সব থেকে সুখী মানুষ। কিন্তু এই মেয়েটা একটা হার্টের ছবি আঁকলেই সেটা দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, যার কারণে মেয়েটা অনেক কষ্ট পেলে তার হাতগুলো ফাটতে শুরু করে দেয়। এই জন্য মেয়েটা অনেক মন খারাপ করে তার ছবিটাকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। কিন্তু তখন সে একটা দোকানে একটা চকচকে জিনিস দেখার পর সেটাকে নেওয়ার জন্য সেই দিকে যেতে শুরু করে দেয়। এরপর সে যখনই সেই বক্সটাকে ছোঁয়ার চেষ্টা করে, তখনই দোকানের মালিক তাকে গালি দিয়ে সেখান থেকে বের করে দেয়, যার কারণে সে আরো বেশি কষ্ট পাওয়ার কারণে তার চেহারাটাও ফাটতে শুরু করে দেয়। এরপর সে তাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে তার আঁকা সেই ছবিটাকে দেখাতে শুরু করে। তখন সে ভেবেছিল এত সুন্দর ছবি দেখে তার বাবা মা তার প্রশংসা করবে, কিন্তু তার পরিবারের মানুষেরাও সেটাকে একটা ফালতু ছবি মনে করে তাকে কোনো পাত্তা দেয় না, যার কারণে প্রচন্ড কষ্ট পাওয়ার কারণে ধীরে ধীরে মেয়েটার পুরো শরীরটাই ফেটে যেতে শুরু করে। এই জন্য সে যখন অনেক মন খারাপ করে বাহিরে বসেছিল, তখন একজন লোক স্কুটি নিয়ে তার সামনে চলে আসে, যার চেহারার উপরে কোনো ফাটল ছিল না, কারণ সেই লোকটা ছিল দুনিয়ার সব থেকে সুখী মানুষ। এরপর সে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে যখনই একটা উপহার দেয়, তখন মেয়েটা সেই বক্সটাকে খুললেই তার ভেতর থেকে একটা চকচকে আলো বের হয়ে আসে। এরপর হঠাৎ করে সেখান থেকে একটা চকচকে হার্ট বের হয়ে মেয়েটার শরীরের মধ্যে ঢুকে যায়, যার ফলে ধীরে ধীরে মেয়েটার শরীরে থাকা সবগুলো ফাটল গায়েব হয়ে যায়। এজন্য মেয়েটা অনেক খুশি হয়ে সেই লোকটাকে জড়িয়ে ধরে। এরপর সে জলদি করে তাদের বাড়িতে গিয়ে তার বাবাকে গলায় জড়িয়ে ধরে। কিন্তু সব থেকে আজব করা বিষয় হলো, সেই দিনের পর থেকে মেয়েটা যাকেই জড়িয়ে ধরতো তাদের ফাটলগুলো সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যেত। এই জন্য সে জলদি করে সেই দোকানদারের কাছে চলে যায়, যেই দোকানদার তাকে সেই দিন তাড়িয়ে দিয়েছিল। এই জন্য মেয়েটা তাকে জড়িয়ে ধরলেই সেই লোকটার মনুষ্যত্ববোধ আবারও জেগে ওঠে। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।